বিষয় হচ্ছে পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য। পিতা মাতার প্রতি সন্তানের যে দায়িত্ব কর্তব্য রয়েছে, এটা দুই ভাগে আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনাটা তুলে ধরার চেষ্টা করব। একটা হচ্ছে জীবিত অবস্থায় পিতা মাতার প্রতি আমার আপনার দায়িত্ব কি, আর দ্বিতীয় অংশ হচ্ছে পিতা মাতা মৃত্যুর পরে আমার আপনার দায়িত্ব। আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে রেফারেন্স সহকারে আমি আপনাদের সম্মুখে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। দুই অংশের মধ্যে আমি এখন যে আলোচনা করব যে অংশটা, সেটা হচ্ছে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমার আপনার পিতামাতার প্রতি, যারা তাদের পিতামাতা বেঁচে আছে, এদের ব্যাপারে আমার আপনার দায়িত্ব এবং কর্তব্য কি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ আদেশ করছি, নির্দেশ দিয়ে দিচ্ছি, তোমরা একমাত্র ইবাদত করো আমি আল্লাহ, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ইবাদত বন্দেগী করো না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরার মধ্যে, ওই আয়াতের মধ্যে জানায়া দিলেন, ওয়ালিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে ইহসান করো, পিতামাতার সাথে ভালো আচরণ করো, পিতামাতার সাথে শিষ্টাচারপূর্ণ আচরণ করো, পিতামাতার সাথে উত্তম আচরণ করো। তারপরে আল্লাহ জানায়া দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, দুনিয়ার জীবনে বেঁচে থাকা অবস্থায় পিতা অথবা মাতার মধ্যে তোমরা যদি একজনকে জীবিত পাও, আল্লাহ জানায়া দিলেন, আও কিলাহুমা, অথবা কারো দুইজন পিতা এবং মাতা দুইজনে যদি জীবিত অবস্থায় কেউ যদি পেয়ে যায়, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমরা পিতা মাতার সাথে এই ধরনের আচরণ করবে যেন তোমাদের আচরণে তারা উফ পর্যন্ত না বলে। ওয়ালা তানহারহুমা, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওয়ালা তানহারহুমা, তোমরা কোন অবস্থাতেই পিতা মাতাকে ধমক দিবা না, পিতা মাতাকে কড়া মেজাজে কথা বলবে না। ওয়াকফিজলা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, পিতা এবং মাতার সামনে যখন কথা বলবে একেবারে নম্র সুরে, ভদ্রভাবে, শিষ্টাচারপূর্ণভাবে তোমরা মাথাটা নত করে ওই সব পিতা মাতার সাথে তোমরা সুন্দরভাবে কথা বলবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, তোমরা পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো, উত্তম ব্যবহার করো। তাদের মধ্যে এক অথবা উভয় যদি তোমাদের মাঝে জীবিত থাকে, তাদের প্রতি এমন কোনো আচরণ করো না যেন তারা উফ শব্দটা বলে ফেলে। আবার ওয়ালা তানহারহুমা, এমন কোনো আচরণ তাদেরকে দেখায়ও না, ধমক দিও না, কড়া মেজাজে কথা বলো না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, যখন পিতা মাতার সাথে কথা বলবে তখন একেবারেই নম্রভাবে কথা বলবে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাঝে আমাদেরকে জানায়া দিলেন, কিন্তু বর্তমান আপনার বাস্তব সমাজের চিত্রটা একটু যদি আপনাদের সম্মুখে তুলে ধরি, তাহলে আলোচনাটা আরো আপনি বুঝতে পারবেন। আজকে আমার আপনার ওই পিতা মাতাগুলো আল্লাহর রহমতে পিতা মাতার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, কথা বলেন ঠিক না বেঠিক? ওই পিতা মাতার মাধ্যমে দুনিয়ার জীবনে এসে ওই পিতা মাতাগুলো কষ্ট করে আমাকে আপনাকে ছোট থেকে মানুষ করেছে। এমনকি পিতার অবদানের চাইতে মাতার অবদান অত্যন্ত বেশি। হাদিসের মধ্যে এসেছে, ওই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একের পর এক কষ্ট লালন করে 10 মাস 10 দিন পরে আপনাকে আমাকে প্রসব করার পরে আমি আপনি পুতুলের মতো ছিলাম,
কোনো শক্তি ছিল না, কোনো সামর্থ্য ছিল না, নিজে এইদিকে ওইদিকে আমি আপনি নড়াচড়া করতে পারতাম না। ওই অবস্থায় ওই মাগুলো আমাকে আপনাকে কত মেহনত করেছে, সুন্দর করে লালন পালন করেছে। এই মাঘ মাস পৌষ মাসের ঠান্ডাতে আমি আপনি লেপের ভিতর উঠাও করে ফেলেছিলাম। ওই মাগুলো কষ্ট করে আমাকে আপনাকে ওই পেশাবের পাশেই এক কাঁধে ঘুমিয়ে থেকেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিলেন, আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য আদেশ করেছি, নির্দেশ দিয়েছি, তারা যেন তাদের পিতা এবং মাতার সাথে ভালো আচরণ করে। কেন তারা তাদের মাতা এবং পিতার সাথে ভালো এবং শিষ্টাচার সুন্দর আচরণ করবে? আল্লাহ জানায়া দিলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। ওই মাগুলো দিনের পর দিন কষ্ট করে তাকে গর্ভ ধারণ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আল্লাহ জানায়া দিলেন, ওয়াফিসালুহু ফি আমাইনি, কষ্ট করে 2 বছর 3 বছর আমাকে আপনাকে দুধ পান করিয়েছে। এজন্য আল্লাহ বলেন, আনিশকুরলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালিওয়ালিদাইকা, এরপরে পিতা মাতার শুকরিয়া আদায় করো। আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইলাইয়াল মাসির। ও পৃথিবীর মানুষরে, সবাই তোমরা আমাদের কাছে, তোমরা আমার কাছে, তোমাদেরকে সবাইকে ফিরে আসতে হবে। আজকে বর্তমান সমাজের বাস্তব চিত্রটা আপনাদের সম্মুখে একটু তুলে ধরে। আজকে মা এবং বাবাগুলোর সাথে আমি আপনি শিষ্টাচার সুন্দর আচরণ করতে পারছি না, ভালোভাবে কথা বলতে পারছি না। আজকে ধমক নিয়ে কথা বলি। বর্তমান সময়ে একটা সময় আমার আপনার মাঝ থেকে চলে গেছে, যেই সময় পিতা এবং মাতাগুলোকে দেখে সন্তান ভয় করত, কিন্তু এখন এমন একটা সময় চলে এসেছে, সন্তানগুলোকে দেখে বাপ মা ভয় করে। কথা বলেন ঠিক না ঠিক? সন্তান দেখে বাপ মা ভয় করে। যদি সন্তান চাকরি করে, বড় ব্যবসা করে, তাহলে ওই ছেলের সামনে কথা বলা যাবে না, ছেলে যা বলবে সেটাই সঠিক। কিন্তু আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, তোমরা বিওয়ালিদাইন ইহসানা, তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করো, সুন্দর আচরণ করো। তোমার ব্যবহার যেন এমন না হয় যেন সে কষ্ট করে উঠ পর্যন্ত না বলে। তাদেরকে তোমরা ধমক দিয়ে কথা বলো না, কড়া মেজাজে তাদের সামনে কথা বলো না। যখন তাদের সামনে কথা বলবে, একেবারে মাথাটা নত করে নম্র ভাষায় তাদের সাথে বিনয়ের সাথে তাদের সামনে দিয়ে তোমরা কথা বলবে। কিন্তু আজকে দেখুন, দুঃখজনক হলেও সত্য, আজকে আমার বাংলার জমিনে এমন কুলাঙ্গার দেখা যায়, যারা বাবা এবং মায়ের বদলে শরীরে হাত তুলে কথা বলেন ঠিক না ঠিক? বাবাকে মারে, মাকে মারে, এরকম কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? আছে। আপনি চিন্তা করেন, আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর গোলাম, এমন কাজ করো না যে তোমার মা উহ বলে, তোমার বাবা উহ বলে, এমন কাজ তোমরা করো না। কিন্তু আজকে কোরআন এবং হাদিস থেকে ডাইভার্ট হয়ে দূরে সরে এসে আমি আপনি বাবা এবং মায়ের শরীরে বর্তমান সমাজে কুলাঙ্গাররা হাত তুলতে বাধ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, যেই ছেলে যেই মেয়ে বাবা এবং মায়ের শরীরে হাত দিবে, এর জন্য জান্নাত হারাম, এর জন্য জান্নাত হারাম, এর জন্য জান্নাত হারাম, এর থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত অবস্থায় পিতামাতার দায়িত্ব সম্পর্কে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস নিয়ে এসেছেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال سألت
সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া আল্লাহর রাসূল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা? বিশ্বনবী জানাইয়া দিলেন, as-salatu ওয়াস-সিহা, সময় মতো সালাত যারা পড়বে, অক্ত মতো যারা সালাত পড়বে, ওই সব বান্দাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়। যারা সময় মতো অক্ত মতো সালাত আদায় করবে, পাঁচ ওয়াক্ত যে সালাতের সিস্টেম আল্লাহ পাক দিয়েছেন, পাঁচ ওয়াক্ত সালাতের ওয়াক্তের টাইম বেঁধে দিয়েছেন, এই ওয়াক্ত মতো যারা সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জানাইয়া দিলেন, এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়। ক্বালা সুমাইয়ুন, ইয়া নবী, এরপরে কোন কি আমল আছে যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বেশি ভালোবাসবেন? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করো, পিতামাতার অনুগত হয়ে যাও। যা আজকে আমার আলোচনার বিষয়ের সাথে সম্পর্কিত রয়েছে, পিতামাতার অনুগত হয়ে যাও, পিতামাতার কথা শুনো, পিতামাতার সাথে ভালো আচরণ করো। যারা পিতামাতার সাথে ভালো আচরণ করতে পারবে, এদের আমলটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়। ক্বালা সুম্মা আইয়ুন, হে নবী, এরপরে কোন কি আমল আছে যে আমলটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বেশি পছন্দ করবেন? বিশ্বনবী জানাই দিলেন, ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে, এই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে তিনটি আমলের কথা এই হাদিসের মধ্যে পাওয়া যায়। এই তিনটি আমল যারা করবে, এরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় ব্যক্তি। এক হচ্ছে যারা সালাত পড়বে, দুই নম্বর যারা পিতামাতার অনুগত হয়ে যাবে, তিন নম্বর যারা জিহাদে অংশগ্রহণ করবে। এই তিনটা আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের মধ্যে ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার অনুগত হওয়ার কথা বলা হয়েছে, কিন্তু আজকে আমি আপনি পিতামাতার অনুগত করতে পারছি না। পিতামাতার অনুগত হওয়া দূরের কথা, পিতামাতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমি আপনি পিতামাতার খবর নিচ্ছি না, এরকম সমাজে লোক আছে না নাই? এমন সমাজের মধ্যে লোক পাওয়া যায়, বৃদ্ধ পিতামাতা তার সেবা করে না, বৃদ্ধ পিতামাতা তার খোঁজ নেয় না, বৃদ্ধ পিতামাতা তার ওষুধ লাগবে, তার খাবার লাগবে, তার চিকিৎসা লাগবে, ওই পিতামাতার খোঁজ খবর নিতে পারে না। অথচ ওই ব্যক্তি বন্ধু বান্ধবের আত্মীয় স্বজনের খোঁজ ঠিক নাই, আরো শ্বশুর শাশুড়ির দিককার আত্মীয় স্বজনের খোঁজ নাই, কিন্তু পিতামাতার তারা খোঁজ নেয় না। পিতামাতার যে ওষুধ লাগবে, সময় মতো যে খাবার লাগবে, এই পিতামাতার খোঁজ খবর তারা নিতে পারে না। কিন্তু আসলে এই পিতামাতার অনুগত হওয়া আমাদের দরকার ছিল না। সম্মানিত উপস্থিতি, দরকার ছিল। পিতামাতার সাথে ভালো আচরণ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আপনি যদি পিতামাতার সাথে ভালো আচরণ করেন, আপনার পরিবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বারাকা নাযিল হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আপনি যদি পরিবারের পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে পারেন, আপনার রুজিতে বরকত দিয়ে দিবেন আল্লাহ। আপনি যদি পিতামাতার সাথে ভালো আচরণ করতে পারেন, তাহলে পরকালে জান্নাতে দিবে আপনাকে আল্লাহ। এই জন্য পিতামাতার সাথে আমাকে আপনাকে সুন্দর আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। এখন একটু সামনের দিকে আলোচনাটা আগাই। কেন আপনি পিতামাতার সাথে ভালো আচরণ করবেন? আর আমি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رجل يا رسول الله, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করল, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, হে আল্লাহর রাসূল, আমার নিকট সর্বাপেক্ষা উত্তম সৌজন্যমূলক আচরণ পাওয়ার হকদার কে? বিশ্বনবী জানায় দিলেন, ক্বালা উম্মুকা, হে পৃথিবীর, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবারা, সবচাইতে সৌজন্যমূলক প্রথম আচরণ পাওয়ার একমাত্র হকদার হচ্ছে তোমার মা। ক্বালা সুমাইয়ুন, ক্বালা সুলমান, এরপর ওই ব্যক্তি আমার বিশ্বনবীকে জানায়া দিলেন, হে আল্লাহর রাসূল, এরপরে কে আমার কাছ থেকে সৌজন্যমূলক ভালো আচরণ পাবে? বিশ্বনবী জানায়া দিলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। দুইবার বললেন। এরপরে ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করছেন, ক্বালা মান,
হে আল্লাহ রাসূল সুবহানান, তারপরে আমার কাছ থেকে সৌজন্যমূলক আচরণ পাওয়ার হকদার কে? ওয়ালা উম্মুকা, বিশ্বনবী জানিয়ে দিলেন তোমার মা। তিনবার হাদিসের মধ্যে মায়ের কথাটা নিয়ে আসলেন, এরপরে আবার জিজ্ঞাসা করছেন ওয়ালা সুবহানান, বিশ্বনবীকে জিজ্ঞাসা করছেন এরপরে কে? বিশ্বনবী জানিয়ে দিলেন ওয়ালা উম্মুকা, তোমার বাবা। এই হাদিসের মধ্যে মায়ের কথাটা তিনবার নিয়ে আসা হয়েছে, চতুর্থবারে বাবার কথাটা নিয়ে আসা হয়েছে। ও ভাই, ও আমার বন্ধুরে, ও আমার বাবাজিরা, যাদের মা বাপ জীবিত আছে আজ থেকে তওবা করেন। যাদের মা বাবার সাথে ভালো সম্পর্ক নেই, আজকে আলোচনা থেকে শিক্ষা নিয়ে আর কাল সকাল থেকে মা বাবার খেদমত করতে রাজি আছেন তো? অবশ্যই মা বাবার খেদমত করতে হবে। মা বাবার যদি আমি আপনি খেদমত না করতে পারি, আমার আপনার দুনিয়ার ইহকালও হারাবে, পরকালও হারাবে। মা বাবার যদি আপনি খেদমত না করেন, তাহলে আপনার দুনিয়াতে রিজিকের দরজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিবেন। ইনকাম করবেন অনেক, কিন্তু আপনার রিজিকের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায়া দিবেন। এজন্য আমরা আমাদের পিতামাতাদের সাথে ইহসান এবং ভালো আচরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠোরভাবে একটা হাদিসের মধ্যে বললেন, যারা পিতামাতার অবাধ্য হবে, যারা পিতামাতার সাথে ভালো আচরণ করবে না, তাদের ব্যাপারে হাদিসটা শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রগিবান ফু, বিশ্বনবী তিনবার কথাটা নিয়ে আসলেন। রগিবান ফু, তার নাকটা ধূলিসাৎ হয়ে যায়। রগিবান ফু, তার নাকটা ধূলিসাৎ হয়ে যায়। রগিবান ফু, তার নাকটা ধূলিসাৎ হয়ে যায়। এই কথাটা তিনবার বললেন। সাহাবারা রাসূলকে জিজ্ঞাসা করলেন, কি নাম ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি কার জন্য ধ্বংসের কথা বলছেন? ও ব্যক্তিটাকে বিশ্বনবী জানাই দিলেন, ওয়ালা মান আযাকা আবাওয়াইহি ইনদাকাল কিবারা আহাদিহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলুল জান্নাহ। যেই হতভাগা দুনিয়ার জীবনে মা অথবা বাবাকে পেল অথবা উভয়কে পেল, এদের খেদমত করে ফালাম ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকতে পারল না। রগিবা আনফু, তার নাসিকা ধূলিসাৎ হয়ে যায়। বিশ্বনবীর এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয় যে আপনি যদি বাবা মার খেদমত করেন তাহলে আপনার জন্য জান্নাত। আপনি যদি বাবা অথবা মা অথবা উভয় যদি দুনিয়ার জীবনে বেঁচে থাকে, এদের যদি আপনি খেদমত করতে পারেন, এদেরকে যদি আপনি ধমক না দিয়ে সুন্দর শিষ্টাচারপূর্ণ আচরণ করে আপনি যদি দুনিয়ার জীবনটা শেষ করতে পারেন, ফালাম ইদখিলুল জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের মধ্যে ঢোকাবেন। এজন্য পিতামাতার সাথে আমাকে আপনাকে সুন্দর আচরণ করতে হবে। কিন্তু আজকে টাকার গরমে বলেন, আমার জ্ঞানের গরমে বলেন, অনেকেই সমাজের মধ্যে দেখা যায় পিতার সাথে ভালো সম্পর্ক নাই। বিশ্বনবীর এই হাদিসের দিকে একটু নজর দেন। অনেকেই বলে, আমার বাবা আমার ভাইকে 5 বিঘা সম্পত্তি লিখে দিয়েছে, আমাকে সম্পদ থেকে মাহরুম করেছে, এজন্য আমি আমার বাবার সাথে সম্পর্ক রাখি না। এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? ও ভাই, ও আমার বাবাজিরা রে, অত্যন্ত মনোযোগ সহকারে হাদিসটার মধ্যে শুনুন। আপনাকে যদি পথ দিয়ে থাকে, আপনাকে অনিস থেকে যদি মাহরুম করে থাকে, এর জন্য গুনাহগার সে হবে। কিন্তু আপনি তার সাথে সম্পর্ক খারাপ করে কেন আপনি জাহান্নামের অধিবাসী হবেন? কেন আপনি জান্নাতে ঢোকাবেন? সুযোগটা আপনি ছেড়ে দিবেন। সে যদি আপনার প্রতি অন্যায় করে, তাকে ধরবে কে? আল্লাহ। আপনি আপনার পক্ষ থেকে কেন নিজেই হাতে বিচারটা উঠাইয়া দিলেন? আবার এরকমও পাওয়া যায়, তার বাবা বেশি কথা বলে, এজন্য সে ধমক দেয়, আবার ভৎস করে, আবার ধমক দেয়। এরকম সমাজের মধ্যে লোক পাওয়া যায়। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়, ও বাবা, ও আমার ভাই, কেন তুমি এরকম করে বাবাকে ধমক দিচ্ছ? সে তখন বলে, আমার বাবা একটু ঘন কথা বলে। ও ভাই, ও আমার বাবাজি, আপনার বাবা একটা
একটু ঘন কথা বলতেই পারে, কিন্তু আপনি তাকে ধমক দিয়ে কথা বলার অধিকার আপনি পারেন না, কথা বলতে পারেন না তাকে ধমক দিয়ে। তার সাথে শিষ্টাচার পূর্ণ নম্রভাবে এবং ভদ্রভাবে তার মাথার কাছে অবনত হয়ে তার সাথে ধীরে ধীরে এবং নম্রভাবে কথা বলতে হবে। ও মা এবং বোন যারা উপস্থিত আছেন, আপনারা আপনাদের শাশুড়ি এবং শ্বশুরদের খেদমত দেবেন। অনেকেই তার মা এবং শাশুড় এবং শ্বশুরের খেদমত করতে পারে না। ও মা এবং বোন, আপনি যদি আপনার শাশুড়ি অথবা শ্বশুরের খেদমত না করেন, কোন বোন গিয়ে আপনার মায়ের আবার আপনার বাবার খেদমত করবে না। দুনিয়াতে আপনি যদি কারো উপকার করেন, কোন না কোন দিক থেকে আল্লাহ আপনার উপকার করে দিবেন। আপনি আপনার শাশুড়ির খেদমত করছেন না, আপনার মায়ের কেউ খেদমত করবে না, এজন্য আপনি আপনার শাশুড়ির খেদমত করেন। কোন বোন গিয়ে আপনার মায়ের খেদমত করবে। বিশ্বনবী জানায় দিলেন কত সুন্দর করে, না ধুলিসাৎ হয়ে যা, ধুলিসাৎ হয়ে যা, ধুলিসাৎ হয়ে যা। রাসূলের কথা শুনে সাহাবীগণ আশ্চর্য হয়ে গেলেন, কার জন্য এত ভয়ঙ্কর কথা বলছেন? জিজ্ঞাসা করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য আপনি এই ভৎসনা দোয়া করলেন? বিশ্বনবী জানায়া দিলেন, যারা পৃথিবীর মধ্যে বাবা অথবা মা একজনকে পেল, অথবা বাবা এবং মা দুইজনকে পেল, দুইজনকে পর করে তাদের সেবা করে, তাদের সেবা করে, তাদের সাথে ভালো আচরণ করে যারা জান্নাতের মধ্যে ঢুকতে পারল না, এর নাকটা ধুলার সাথে মলিন হয়ে যায়। আমরা বাবা মার সাথে ভালো আচরণ করতে পারবো তো ইনশাআল্লাহ? আপনার জান যা কথা বাবা এবং মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। যদি আপনি ভালো আচরণ করতে না পারে, বিশ্ব নবীর হাদিসের দিকে একটু আগাই। বিশ্ব নবী জানায়া দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের পৃথিবীর, বিশ্ব নবী জানায়া দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো, তাদের অবাধ্য হয় না, তাদের বদদুয়া নিও না। তাদের বদদুয়া ভয়ঙ্কর। মা বাবা, মজলুম এবং মুসাফির, এই তিনটা ব্যক্তির ভয়ঙ্কর বদদুয়া থেকে আমাদেরকে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচতে বলেছেন। এখানে যারা উপস্থিত রয়েছে সবার বাবা মা তো মুসলিম। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হে আল্লাহর রাসূল, আমার মা মুশরিকা, কিন্তু আমার বাড়িতে আসে, আমার সাথে কথাবার্তা বলে, আমার মা ইসলামের ব্যাপারে অনাগ্রহী, ইসলাম বিদ্বেষী একজন মহিলা, আমি কি তার সাথে শিষ্টাচার পূর্ণ আচরণ করব? বিশ্ব নবী জানায়া দিলেন, সে মুশরিকা হোক, বেধর্মী হোক, ইসলাম বিদ্বেষী হোক, অথবা ইসলামের শত্রু হোক, তোমার মাতা তিনি, তোমার মা তিনি, তুমি অবশ্যই তার সাথে ভালো আচরণ করবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে সে ইসলাম বিদ্বেষী হওয়ার পরেও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর মায়ের সাথে ভালো আচরণ করার জন্য আদেশ করেছেন। আমার আপনার মা তো মুসলিম, আমার আপনার মা তো ইমানদার, আমার মা আপনার মা তো নামাজও পড়ে, রোজাও রাখে, কেন আপনি আমার আপনার মায়ের সাথে খারাপ আচরণ করব, বাবার সাথে খারাপ আচরণ করব? ওই মা বাবার কি কোনো অবদান আমার আপনার জীবনে নেই? ওই মা এবং বাবা গুলো হাট পরিশ্রম করে, ওই বাবা নিজের নতুন জামা না কিনে আপনাকে ছোট অবস্থায় নতুন জামা গায়ে ছড়ায় দিছে। ওই মা দিনের পর দিন কষ্ট করে, ওই বাবা দিনের পর দিন হার্ড ওয়ার্ক করে আপনাকে একটু সুখে রাখার জন্য আপনার চেষ্টা চালিয়ে গেছে। ওই মা এবং ওই বাবা আপনার গায়ে নতুন পোশাক দেখে একটু আনন্দ নেবে, এই জন্য নিজে ছিঁড়া কাপড়, নিজে ছিঁড়া শাড়ি পরে, নিজে ছিঁড়া লুঙ্গি পরে আমাকে আপনাকে নতুন কাপড় কিনে দিয়েছে। ওই মা বাবার সাথে আপনি কেমন করে খারাপ আচরণ করে? আপনি একটু বড় হয়ে
পেরেছেন, এজন্য যে আপনি বড় অত্যন্ত বড় মানুষ হয়ে গেছেন বিষয়টা এমন না। আপনাকে মাথায় রাখতে হবে উনি হচ্ছেন আপনার বাবা, উনি হচ্ছেন আপনার মা। বাবা এবং মার প্রতি অত্যন্ত খেয়াল রেখে দুনিয়ার জীবনে চলবেন। কখন ওষুধ লাগবে, কখন খাবার লাগবে, কখন কাপড় লাগবে, কখন কোন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এই খোঁজ খবরটা রেখে যেন আমরা দুনিয়ার জীবনে চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা ওয়ালা মুদমিনুল খামর। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ও কোনদিন কোন অবস্থাতেই জান্নাতের মধ্যে যাবে না। বিশ্বনবী বলে দিলেন সে জান্নাতের মধ্যে যাবে না মান্নানুন, যারা দান করে খাটা দেয়। এই মসজিদে সভা হচ্ছে, আপনি দুপুরে 50,000 টাকা দিয়ে গেছেন, সকালে আপনার মরে গিয়ে চা খেতে বসে আপনি বলছেন আমি 50,000 টাকা দিয়ে আসলাম, এবার আমি টাকা না দিলে মসজিদের ফ্যান্স বসানো হতো না। আবার আরেক জায়গায় গেলেন, আবার বসে আপনাকে কেউ জিজ্ঞাসা করেনি আপনি মহল মসজিদে কত টাকা দিলেন, আপনি এমনিতেই বলে বেড়াচ্ছেন আপনি এখানে দিলেন 50, ওখানে 20, এইভাবে নাম কিনে বেড়াচ্ছেন। আবার কোনো এতিমের জন্য আপনি কোনো জামা কিনে দিয়েছেন, কোনো মিসকিনকে আপনি অর্থ দিয়েছেন, কোনো উপকার করেছেন, কিন্তু আপনি সুযোগ পেলেই আপনি ওগুলো বলে বেড়ান, সমাজের মধ্যে বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ধরনের লোক যারা দান করে খোটা দিবে, যেখানে সেখানে বলে বেড়াবে। আপনি মানুষের 5,000 টাকা দিয়ে উপকার করেছেন, একদিন ওই মানুষটা আপনার কথা শুনেনি, আপনার বিপক্ষে চলে গেছে, আপনি তার মুখের সামনে বলে দিলেন ওই তোকে যদি আমি 5,000 টাকা না দিতাম তাহলে তোর এই বিপদ থেকে তুই মুক্তি পেতি না। এই যে আপনি খোটা দিয়ে দিলেন, বিশ্ব নবী জানায়া দিলেন যারা দান করে খোটা দেয় এরা লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতের মধ্যে যাবে না। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন ওয়ালা আকুল, যারা পিতামাতার অবাধ্য হবে, যারা পিতামাতার কথা শুনবে না, যারা পিতামাতার কথা অনুযায়ী চলবে না, যারা পিতামাতা বলে এই দিকে চলো ও যায় বাম দিকে, যারা পিতামাতার কথা মানবে না, পিতামাতার কথা অনুযায়ী জীবন পরিচালনা করবে না, বিশ্ব নবী জানায়া দিলেন লা ইয়াদখুলুল জান্নাতা, সে কোনদিন জান্নাতের মধ্যে যাবে না। যদি পিতামাতার অবাধ্য হওয়ার কারণে জান্নাতে আমি আপনি না যেতে পারি, তাহলে আমার আপনার পিতামাতার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? অবশ্যই পিতামাতার সাথে আমাকে আপনাকে ভালো আচরণ করতে হবে। এরপরে বিশ্ব নবী জানায়া দিলেন 3 নম্বর ওই ব্যক্তি জান্নাতে যাবে না যারা ওয়ালা মুদমিনুল খামরে, মদ্যপান করে, নেশাদার দ্রব্য পান করে, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, এরা এই অবস্থায় লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনি পিতামাতার অবাধ্য যেন না হই, এদিকে আমাকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, খেয়াল থাকতে হবে। যদি আমি আপনি অবাধ্য হয়ে যাই তাহলে আমার আপনার ইহকালীন জীবন তো যাবেই যাবে, পরকালীন জীবনে জান্নাতে আমি আপনি প্রবেশ করতে পারবো না। আরেকটা হাদিসের মধ্যে বিশ্ব নবী জানিয়ে দিলেন আনামি উমামা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো বিশ্ব নবীকে জিজ্ঞেস করা হলো মা হাক্কুল ওয়ালিদাইনি আলা আওলাদিহিমা, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারু। হে নবী, সন্তানের উপর পিতামাতার হক কি? বিশ্ব নবী জানিয়ে দিলেন তারা ভাই তোমার জান্নাত, তারা ভাই তোমার জাহান্নাম। দুনিয়ার জীবনে পিতামাতার প্রতি সন্তানের হক হলো তোমরা যদি পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারো, পিতামাতার খেদমত করতে পারো, পিতামাতার সাথে ভালো আচরণ করতে পারো, তাহলে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর যদি পিতামাতার অবাধ্য হয়ে যাও, পিতামাতার যদি কথা না শোনো, পিতামাতার কথা অনুযায়ী যদি না চলো, পিতামাতার সাথে ভালো আচরণ
পালন যদি না করো তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। এজন্য পিতামাতার উপর আমার আপনার হক হলো, উভয় আমার আপনার জান্নাত আর উভয় হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এজন্য পিতামাতার সাথে আমাকে আপনাকে ভালো আচরণ করতে হবে। যদি পিতামাতার সাথে ভালো আচরণ আমি আপনি করতে পারি, রুজিতে বরকত দান করে দেবেন আল্লাহ। আমার আপনার জীবনটা চলার পথে আমার আপনার পরিবারে বারাকা দান করে দিবেন আল্লাহ। আর যদি পিতামাতা অবাধ্য হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবে। বিশ্বনবীর একটা হাদিসের মধ্যে দেখলাম যে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। তার মানে পিতামাতাকে যদি আপনি সন্তুষ্ট রাখতে পারেন তাহলে আমার আপনার আল্লাহ সন্তুষ্ট। আর আমার আপনার আচরণে যদি পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এজন্য পিতামাতার খেদমতে আমাকে আপনাকে থাকতে হবে। পিতামাতা যদিও ভুল করে তাদের সাথে তাদের প্রতি কোনো ধমক দিয়ে কথা বলা যাবে না। কিন্তু কি এমন যুগ চলে আসলো আজকে পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলা দূরের কথা, ধমকও দেয়, গালিও দেয়, আবার হাত তুলে পিতাকে আবার অনেকেই মেরে দেয়, আবার অনেক পিতামাতার গায়ে হাত তুলে, এরকম আমার সমাজের মধ্যে অবস্থা চলে এসেছে। কিন্তু একটা হাদিসের ব্যাপারে শুনুন, পিতামাতার খেদমতে আরজ থাকার কারণে, পিতামাতার সাথে ভালো আচরণ করার কারণে কত বড় ভয়াবহ বিপদ থেকে সাহাবীগণ উদ্ধার হলেন। এই হাদিসটা স্পষ্ট বুঝতে পারবেন যদি আমি আপনাদের সম্মুখে বলি। সম্মানিত উপস্থিতি, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা দিন ব্যক্তি পথ চলছিল, পথ চলার পথে এমন সময় তারা বৃষ্টির কবলে পড়ে গেল। বৃষ্টির কবলে পড়ার সাথে সাথে ওই তিনজন ব্যক্তি পাহাড়ের এক জায়গায় আশ্রয় গ্রহণ করলো। আশ্রয় গ্রহণ করার সাথে সাথে কিছুক্ষণ পরে একটা পাথর এসে ওই পাহাড়ের মুখখানে এসে ঢেকে গেল। তিনজন ব্যক্তি পাহাড়ের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে গেল, থেকে গেল। এই অবস্থায় ওই তার যতই চিৎকার করুক না কেন, বাইরের কোনো মানুষ তাদের চিৎকার শুনতে পাচ্ছে না। এই অবস্থায় এরা তিনজন বলাবলি শুরু করে দিল, ও দোস্ত, ও আমার বন্ধুরে, দুনিয়ার জীবনে চলতে গিয়ে এমন কোন নেক আমল আছে নাকি? এই আমলটা হবে সামনে তুলে ধরি। রব যদি রাজি খুশি হয়ে যায় তাহলে আজকে এই ভয়াবহ বিপদ থেকে আমরা রক্ষা পাবো। আর যদি আমরা আপনার এই আমল থেকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায় তাহলে ওই গুহার পথ থেকে পাথরটা সরে গেলে আমরা সেখান থেকে বের হতে পারবো। সম্মানিত উপস্থিতি, তিনজন নিজের গুরুত্বপূর্ণ আমলের কথা বলার জন্য একে অপরের শেয়ার করলেন। শেয়ার করার পরে এক ব্যক্তি বললেন, আমার একটা নিজ এক গুরুত্বপূর্ণ আমল রয়েছে যা আমি একনিষ্ঠতার সাথে রবকে রাজি খুশি করার জন্য করেছি। সম্মানিত, সেটা কি? তিনি বলছেন, আমার বৃদ্ধ মাতা এবং পিতা বাড়িতে ছিল। ওই বৃদ্ধ পিতা মাতা ছিল, আমার স্ত্রী ছিল, ছোট ছোট বাচ্চা ছিল। আমি মেষ এবং দুম্বা মাঠে চড়াতে যেতাম মরুভূমির দিকে। প্রত্যেক দিন আমার নিয়ম ছিল, সকালে আমি মেষ এবং দুম্বা চড়াতে যেতাম, সন্ধ্যায় বাড়ি ফিরে এসে মেষ এবং দুম্বা থেকে দুধ দহন করার পরে আগে আমি বাবার হাতে দিতাম, আগে আমি মাতা পিতার হাতে দিতাম, তাদেরকে খাওয়াতাম। এরপরে আমার বিবাহ বাচ্চা নিয়ে খেয়ে আমরা রাত্রে ঘুমাইতাম। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে একদিন এমন হলো, মেষ এবং দুম্বা নিয়ে চড়াতে যেতে যেতে চারণভূমির একটু দূরত্ব বেশি হয়ে যাওয়ার কারণে বাড়িতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। অত্যন্ত মনোযোগ সহকারে হাদিসটা শুনুন। বাড়িতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে বাড়িতে এসে আমি দুধ দহন করলাম। দুধ দহন করার পরে আমি বাসায় ঢুকে দেখি আমার বাবা এবং মা ঘুমিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, ঘুমিয়ে গেছে। ঘুম থেকে বাবাকে জাগালে বাবা অনেক কষ্ট
কষ্ট পারে। এজন্য আল্লাহ রাসূল আল্লাহ আমি তাদেরকে না জাগায়া ওই তাদের শিহরের সামনে বিছানার পাশে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি। আমার মা এবং বাবা যখন ঘুম ভাঙবে তাদেরকে দুধ পান করায়া তারপরে আমি বিবি বাল বাচ্চাকে দুধ পান করাবো। হে আল্লাহ, ওদের যতক্ষণ পর্যন্ত ঘুম না ভেঙেছে আমার বাচ্চাগুলো আমার পায়ের পাশে এসে কান্নাকাটি করছে, খিদার জন্য আর দুধ পান করার জন্য ছোটাছুটি করছে, তারপরও আমি তাদের মুখে আগে দুধ দেই নাই। আমি প্রত্যেক দিনের প্রতিনিয়ত কার্যকলাপের অন্তর্ভুক্ত হিসাবে আমি আমার বাবা মাকে আগে দুধ পান করাবো, এরপরে আমার বিবি বাচ্চাকে দুধ পান করাবো। ইয়া আল্লাহ, তারা অনেকক্ষণ পরে ঘুম ভাঙলো, তাদেরকে আমি দুধ পান করালাম, এরপরে আমার বাচ্চাদেরকে বিবি বাচ্চাদেরকে দুধ পান করালাম। ইয়া মালিক, হে আমার রব, তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি যদি আমার পিতা এবং মাতার সাথে এরূপ আচরণ করে থাকি আল্লাহ, আজকে ভয়াবহ বিপদের মধ্যে পড়ে গেছি। আজকে যদি তুমি এই জায়গা থেকে পাথরটা সরিয়ে দাও তাহলে আমরা আমাদের এখান থেকে বের হওয়ার কোনো পথ এবং পদ্ধতি থাকবে না। আল্লাহ, এই আমলটা যদি আমি আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করে থাকি, আজকে এই ভয়াবহ বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন। যেমনিতে কথা বলা শেষ হলো, আল্লাহ পাকের নির্দেশে 3 ভাগের 1 ভাগ পাথরটা সরে গেল। এরপর আর দুইজন তারা তাদের আল্লাহকে রাজি খুশি করার যে আমলগুলো রয়েছে রবের সামনে তুলে ধরতে লাগলেন। এক ব্যক্তি বলল, আল্লাহ, আমার সুন্দর চাচাতো বোন ছিল, তাকে আমি জেনার অফার করেছি, ব্যভিচারের অফার করেছি, সে আমাকে টার্গেট দিয়েছে 100 দিরহাম জমা করার জন্য। আমার কাছে 100 দিরহাম পরিমাণ অর্থ আমার কাছে ছিল না, আমি চলে গেলাম কাজ করতে। 100 দিরহাম অনেকদিন পর সংগ্রহ করে আমার চাচাতো বোনের সামনে এসে তার হাতে 100 দিরহাম দিয়ে বললাম, তুমি তোমার দোয়া সত্য আমি পূরণ করেছি, চলো যাই আমরা জেনা এবং ব্যভিচার করি। সম্মানিত উপস্থিতি, সব কার্যক্রম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি আমার বোনের চাচাতো বোনের উরুর উপর পা দিয়েছি। আমার বোন বলছে, তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। এই কথা যখন আমার চাচাতো বোন আমাকে বলল, তখন আমি আপনাকে ভয় করে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে আপনাকে ভয় করে সেখান থেকে ফিরে চলে এসেছি। ইয়া মালিক, আল্লাহ, তোমার ভয়ে যদি এই পাপ থেকে আমি দূরে সরে আসি, আজকে ভয়াবহ বিপদের মধ্যে পড়ে গেছি, আজকে তুমি এই বিপদ থেকে আমাকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। 3 ভাগের 2 ভাগ আল্লাহর পক্ষ থেকে পাথরটা সরে গেল। এরপরে তৃতীয় জন আল্লাহকে বলছে, আল্লাহ, অনেক দিন আগে আমার বাড়িতে একজন কামলা রেখেছিলাম, অল্প কিছুদিন কাজ করতে করতে কোথায় যেন পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে সে তার মজুরি না দিয়ে চলে গেছে, কিন্তু মজুরিটা আমি পেটে খেয়ে নাই। মজুরি দিয়ে একটা ছাগল কিনলাম, অথবা একটা বকরি কিনলাম, অথবা একটা উট কিনলাম, ঘোড়া কিনলাম, এইভাবে বাড়াতে 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 একবার মেষ তার জন্য ওই টাকা থেকে বৃদ্ধি করলাম। হঠাৎ অনেকদিন পরে সে আমাকে বলছে, আমার মজুরির টাকা দাও। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমি আল্লাহ তাকে বলে দিচ্ছি, যাও যাও যাও, ওই যে চারণভূমিতে মরুভূমির মধ্যে দেখতে পাচ্ছ, তোমার চলে নিয়ে চলে যাও। সে বলছে, কি করছেন নাকি, আমি তো আপনার কাছে অল্প কিছু টাকা পাবো, আপনি আমাকে এতগুলো জিনিস দেখাচ্ছেন কেন? তখন তাকে বললাম, শোনো, তোমার এই অল্প টাকা দিয়েই আমি পুঁজি দিয়ে অল্প অল্প বাড়াতে বাড়াতে আজকে চারণভূমি তোমার টাকা দিয়ে ভরে গেছে। যাও যাও যাও, তুমি সেগুলো নিয়ে চলে যাও। আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি আমি এই কাজটা করে থাকি, আজকে বড় ভয়াবহ বিপদের মধ্যে পড়ে গেছি। আল্লাহ, আজকে আমাদেরকে এই বিপদ থেকে তুমি রক্ষা করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। পাথরটা সেখান থেকে সরে গেল। তারা গুহার পথ থেকে তারা বের হয়ে চলে আসলো। সম্মানিত উপস্থিতি, হাদিসটা আপনাদের সম্মুখে উপস্থাপন করার একটাই কারণ যে ওই ব্যক্তি পিতামাতার প্রতি কেমন খেদমত করা ছিলেন, পিতামাতাকে তিনি কত ভালোবাসতেন। পিতামাতাকে না খাইয়ে তার বাচ্চাদেরকে তিনি দুধ খাওয়াতেন না।
আর আজকে দেখুন বর্তমান অবস্থা, ওই আমার বাবারা ও আমার ভাইরা গোপনে গোপনে তারা বাজার করে গিয়ে বাল বাচ্চাকে খাওয়ায়, বিবিকে খাওয়ায়, ছেলে মেয়েকে খাওয়ায়। মা এবং বাবাগুলো দরজার থেকে টুকি মেরে দেখে কি যেন কি যেন নিয়ে আসলো, ব্যাগে করে বউমার ঘরে ঢুকে গেল। বাচ্চা নিয়ে তারা আনন্দ করে খায়, তারা আনন্দ করে খায়। আর ওই বৃদ্ধ বাবা মা গুলো দরজার ফাঁক দিয়ে তাকায় আর আফসোস করে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, অথচ আগে প্রয়োজন ছিল যার মাধ্যমে আপনি দুনিয়াতে আসলেন, আল্লাহর হুকুমে যার মারফতে আপনি দুনিয়াতে আসলেন, তার হাতে কি দিয়ে তার হাতে কিছু খাওয়ার দরকার ছিল না? ছিল না? ছিল, কিন্তু আজকে পাচ্ছি না। আজকে বর্তমান বাস্তবতা এত কঠিন হয়ে গেছে, আজকে পিতামাতার সাথে ভালো আচরণ করতে পারছি না। বউয়ের কথা শুনে পিতামাতার সাথে ঝগড়া করে, এরকম মুসলমান বাংলার জমিনে আছে না নাই? বউ উল্টা পাল্টা করে বুঝায়, এই বুঝ নিয়ে গিয়ে পিতা এবং মাতার সাথে খারাপ আচরণ করে। আল্লাহ বলেন উফি ওয়ালা তানহারহুমা, ও পৃথিবীর মানুষ রে, তোমরা তোমার পিতা মাতার সাথে এরকম আচরণ করো না, যে আচরণ করার কারণে তারা বলবে খুব কষ্ট পেলাম। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, তাদেরকে কড়া মেজাজে কথা বলো না, তাদেরকে জোর দিয়ে কথা বলো না। আল্লাহুমা কাওলান কারীমা, যখন তাদের সাথে কথা বলবে তখন একেবারে নম্র হয়ে মাথাটা অবনত করে বিনয়ের সাথে তাদের সাথে কথা বলবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আজকে বউয়ের কথা শুনে পিতা মাতার সাথে আমরা ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাই। বউয়ের কথা শুনে পিতা মাতার সাথে সম্পর্ক ছেদ করে দিই। পিতা মাতার সাথে আমি আপনি সম্পর্ক ভালো রাখতে পারছি না, অথচ এই পিতা মাতা কত কষ্ট করে আমাকে আপনাকে আমার আপনার জীবনটা তিলে 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 কষ্ট করে আমাকে আপনাকে বড় করেছে। ওই পিতা মাতা গুলো এত হিউজ পরিমাণ কষ্ট করে আপনাকে মানুষ করেছে, যেটা উপলব্ধি করার ক্ষমতা আমার আপনার ছোট্ট মেমোরিতে না থাকার কারণে আজকে পিতা মাতার সাথে আমি আপনি খারাপ আচরণ করে ফেলি। অথচ পিতা মাতার সাথে ভালো আচরণ যদি আমি আপনি না করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেলে পরকালীন জীবনে গিয়ে আমি আপনি জান্নাত পেতে পারি না, জান্নাতে যেতে পারবো না। এজন্য আমাকে আপনাকে পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, একদা এক ব্যক্তি বিশ্বনবীকে জানালেন, বললেন, হে আল্লাহর রাসূল, আমার কতিপয় কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে আমি সদাচরণ করি, কিন্তু তারা আমার সাথে ভালো আচরণ করে না। আমার কতিপয় কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে আত্মীয়তার বন্ধনকে আমি রক্ষা করার জন্য চেষ্টা করি, কিন্তু আমার কিছু আত্মীয় স্বজন আছে তারা আমাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করে দেয়। বিশ্বনবী জানায় দিলেন, আমার বিশ্বনবীকে ওই সাহাবী আবার বলছে, আমার কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে আমরা সৎ ব্যবহার করি, কিন্তু পক্ষান্তরে তারা আমাদের সাথে দুর্ব্যবহার করে। উত্তরে বিশ্বনবী জানায় দিলেন, ও আমার সাহাবী, তুমি যেরূপ বললে তোমার আচরণ যদি এরূপ থাকে, তবে তুমি জানো তোমার মুখের উপর, তার মুখের উপর তুমি যেন গরম ছাই নিক্ষেপ করছো। এজন্য আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থাকবেন। আত্মীয়তার সম্পর্ক অটল রাখার জন্য আপনি প্রচেষ্টা চালাবেন, সচেষ্ট থাকবেন, চেষ্টা চালাবেন। সে যদি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, বিশ্ব নবী জানায়া দিলেন যে তার মুখের উপর গরম ছাই পড়বে। বিশ্ব নবী আরো জানায়া দিলেন, আর সাহাবারে, তুমি যতটুকু বললে এই কথাটা যদি তোমার সত্য হয়ে থাকে, আল্লাহর পক্ষ থেকে তোমার পাশে একজন সাহায্যকারী রয়েছে। তুমি যতক্ষণ পর্যন্ত মুখটাকে বন্ধ রাখবে, তত
ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তোমার পাশে একজন সাহায্যকারী রয়েছে, তোমাকে সাহায্য করবে, তোমার ক্ষতিকে প্রতিরোধ করবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আত্মীয়তার সম্পর্ক আমি আপনি যেন ছিন্ন না করে দিই। কিন্তু বর্তমান সময়ের এত অবস্থা খারাপ হয়ে গেছে, আজকে রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের সাথে আমার আপনার সম্পর্ক নাই, কিন্তু কোথায় 1 বছর হলো একটা বন্ধু তৈরি হয়েছে, তার সাথে এত পরিমাণ সম্পর্ক, বছরে 4 বার আসে, আপনার বাড়িতে খায়, বছরে 4টা লোকে যায়, বছরে 4000 টাকা গিফট দেয়, বছরে 5000 টাকা তার পিছনে খরচ করে, অথচ নিজের বোন, নিজের ভাই, রক্তের আত্মীয় স্বজন তারা পাশে থাকে না, তাদের সাথে সম্পর্ক রাখে না, তাদেরকে 1 মিনিট ফোন দিয়ে খোঁজ খবর নেই না, বোন তুই কেমন আছিস, তোর অবস্থা কেমন, তোর ছেলে পিলে কেমন, এই ফোনটা বোনকে করতে পারে না। আর ভাইয়ের সাথে এমন অবস্থা তৈরি হয়ে থাকে, ভাই যদি এই রাস্তা দিয়ে যায়, ও রাস্তা দিয়ে যায় না, ও বাঁকা রাস্তা দিয়ে যায়, ভাইয়ের মুখোমুখি হয় না। কিন্তু আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের বাইরে যেগুলো কুটুম রয়েছে, ধর্মাবলম্বী কুটুম, এদের সাথে এত সুসম্পর্ক রাখে এবং এত ভালো সম্পর্ক রাখে, তাদের পিছনে অর্থ ব্যয় করে, যেটা আমার আপনার সমাজের রীতি হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আমাকে আপনাকে পিতামাতার সাথে আমাকে আপনাকে ভালো আচরণ করতে হবে। যদি আমি পিতামাতার সাথে ভালো আচরণ না করতে পারি, তাহলে আমার আপনার দুনিয়াবী জীবনটা সংকুচিত হয়ে যাবে, ছোট হয়ে যাবে, রুজিতে বারাকাত কমে যাবে, আমার আপনার পরিবারে বরকত নষ্ট হয়ে যাবে। আর যদি পিতামাতার সাথে সুন্দর শিষ্টাচারপূর্ণ আচরণ করতে পারি, আল্লাহর পক্ষ থেকে পরিবারের বারাকাত নাযিল হয়ে যাবে, আমার আপনার দুনিয়াবী সকল বালা মুসিবত থেকে আমি আপনি হেফাজত পাবো। এজন্য পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। শুধু ভালো আচরণ, শুধু এটা নয়, এমন সুন্দর করে তাদের সাথে কথা বলতে হবে, তারা যেন কষ্ট না পায়। ওয়ালা তানহারহুমা, কোনো ধমক দেওয়া যাবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে এমন নরম করে কথা বলতে হবে, বিনয়ের সাথে কথা বলতে হবে, সুন্দর করে কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে বিনয়ের সাথে আমি আপনি পিতামাতার সাথে কথা বলতে পারছি না, এত রাগী মেজাজে পিতামাতার সাথে কথা বলি, যেটা দেখলেই আপনার আমার গাটা জ্বলে যায়। ওই পিতা এবং মাতা এবং কষ্ট করে আমাকে আপনাকে দুনিয়াতে নিয়ে আসলেন, তারা ছিঁড়া কাপড় পরে আপনাকে ভালো কাপড় পরালেন, তারা মন খেয়ে আপনাকে ভালো খাওয়ার জন্য সারা জীবন চেষ্টা করলেন। আপনি যখন শিশু ছিলেন, আপনি যখন কিশোর ছিলেন, আপনি যখন ছোট ছিলেন, পুতুল ছিলেন, তখন কত সুন্দর করে আমাকে আপনাকে পিতামাতা পালন করেছে। আজকে যখন আমার আপনার ওই পিতাগুলো শিশুর মতো হয়ে গেছে, 1 গ্লাস পানি আর ঢেলে খেতে পারে না, আসন্ন হয়ে বাজারে এসে ওষুধটা নিয়ে যেতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গা নড়ে নিজের শক্তিতে যেতে পারে না, তার মানে তারা এখন হয়ে গেছে শিশু। আপনার যখন আপনি শিশু ছিলেন, আপনার শরণাপন্ন হয়েছিল পিতামাতা, আজকে পিতামাতা শিশু হয়েছে, আজকে তার ছেলে এবং মেয়েগুলো তার শরণাপন্ন হবে। কিন্তু সমাজের বাস্তব অভিজ্ঞতাটা একটু দেখো, আমি আপনি পিতার কোলে বড় হয়েছে, কথা সত্য, কিন্তু যখন পিতা এবং মাতাগুলো বয়স হয়ে যায়, তখন তাদের খেদমত আমি আপনি করতে পারছি না। আসল দুনিয়ার জীবনে পিতামাতার খেদমত করে আমি আপনি যেন পরকালীন জীবনে জান্নাতবাসী হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই ছিল দুনিয়াবী জীবনে জীবিত অবস্থায় পিতামাতার সাথে ভালো আচরণ করা, সুন্দর আচরণ করা। এরপরে আমি 2টা অংশের কথা বলেছিলাম, যারা দুনিয়ার জীবনে যাদের পিতামাতা বেঁচে থাকবে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। 2 নম্বর অংশ হচ্ছে যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, এদের জন্য তার সন্তানদের কি করণীয় রয়েছে। সম্মানিত উপস্থিতি, যাদের পিতা নাই, যাদের মাতা নাই, যাদের জনম দুঃখিনী মা দুনিয়া থেকে চলে গেছে, যাদের বাবা দুনিয়া
থেকে চলে গেছে, এদের প্রথম নম্বর করণীয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, আফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাদের মা নেই, যাদের বাবা নেই, তারা সকালে এবং সন্ধ্যায় নামাজে 24 ফরহাওয়াজ প্রত্যেক 24 ঘন্টা পিতা এবং মাতার জন্য রবের কাছে দোয়া করবে, রব্বির বলেন বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওই যে বাবা এবং মা গুলো বাড়ির পাশে বাসতলায় শুয়ে আছে, তারা কোনো কিছু করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনকাতা আমালুহু, যখন মানুষ মরে যায় তখন প্রত্যেকটা মানুষের আমলটা একেবারেই ছেদ হয়ে যায়, কেটে যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটা আমল তার মৃত্যুর পরে কবরে সিলসিলা হিসাবে আমল যেতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া। দুনিয়ার জীবনে ওই মাইয়াত যদি সাদকায়ে জারিয়া করে যেতে পারে, তাহলে সে মৃত্যুর পরেও তার কবরে আমল যেতেই থাকবে, যত মানুষ উপকার পাবে। এই মধুর বাজারে পানির সংকট, সে যদি কোন ব্যক্তি পানির জন্য গভীর নলকূপ তৈরি করে যেতে পারে, এই এলাকায় শিক্ষার মান খারাপ, মানুষ শিখবে, এলাকাবাসী কোরআন হাদিসের শিক্ষা পাবে, একটা বড় ধরনের প্রতিষ্ঠান যদি করে যেতে পারে, এই সমাজে মানুষগুলো অবহেলিত আছে, অসচেতন অবস্থায় আছে, শিক্ষার অভাব, ওই সমাজে কোরআন এবং হাদিসের শিক্ষা যদি প্রচলন করে যেতে পারে, এই ধরনের সাদকায়ে জারিয়া কেউ করে যেতে পারে, মৃত্যুর পরে তার কবরের মধ্যে সিলসিলা হিসাবে নেকি যেতে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাদুস সালেহ, নেক সন্তান। যারা দুনিয়ার জীবনে নেক সন্তান রেখে কবরে যাবে, ওই সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাবা অত্যন্ত হালত করে কঠিন পরিশ্রম করে আমাকে শিক্ষা দিয়েছে, আমাকে কষ্টের পর কষ্ট করে ছোট থেকে আমাকে মানুষ করেছে, আমাকে বড় করেছে, এই বাবা আজকে কবরে চলে গেছে। আল্লাহ তোমার কাছে নামাজের পরে সকালে এবং সন্ধ্যায় 24টা ঘন্টা আল্লাহকে বলবে, আল্লাহ ওই বাবা কষ্ট করে আমাকে বড় করেছে, আজকে তোমার কাছে প্রার্থনা করছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাকে যেমন আমার বাবা মা গুলো ছোট অবস্থায় লালন পালন করেছে, তেমনি আমার বাবা এবং মায়েদের প্রতি তুমি আল্লাহ রহম করিও। সম্মানিত উপস্থিতি, ওয়ালাদুস সালেহ, নেক সন্তান যদি দুনিয়ার জীবনে আমি আপনি রেখে যেতে পারি, কবরে শুয়ে আছেন, কিন্তু তারপরেও কবরের পার্সেন্টেজ হিসাবে আমল যেতেই থাকবে। নাম্বার 3 উপকারী এলেম। দুনিয়াতে যদি আপনি কোরআনের শিক্ষা দিয়ে যান, আমার মানুষ সচেতন হবে, এই শিক্ষা দিয়ে যান। আপনি যদি ভালো উপকারী জ্ঞান এলাকায় দিয়ে যেতে পারেন, আমাকে যেমন যে হুজুর পড়িয়েছে আলিম, আমি যেমন আরেকজনকে পড়াচ্ছি আলিম, এর সিলসিলা আপনি উপরের দিকে যেতে থাকেন। সে যার কাছে শিখেছে, আবার সে যার কাছে শিখেছে, আমি যাকে শিখিয়েছি সে যাকে শিখাবে, আপনার ওই পার্সেন্টেজ হিসাবে ওই উপকারী জ্ঞান যারা ওই প্রথমে যে শিক্ষা দিয়েছিল আলিম, ওই কবরের মধ্যে শুয়ে থাকা অবস্থায় সিলসিলা হিসাবে তার কবরের মধ্যে নেকি যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, মুখটাকে কোন অবস্থাতেই বন্ধ রাখবেন না। চায়ের স্টলে বসেছেন, পাশে আপনার অপরিচিত ভাই বসেছে, তাকে একটা আমল শিখিয়ে দেন। ওই আমল অনুযায়ী সে যত আমল করবে, সে আমল করে যে নেকি পাবে, আপনি শিখিয়ে দেওয়ার কারণে আপনার আমল নামায় সে নেকি জমা হয়ে যাবে। কিন্তু আজকে আমরা ভালো কিছু শিক্ষা মানুষকে দিতে পারি না। আজকে চায়ের স্টলে বসলে আরেকজনের গীবত সমালোচনা নিয়ে ব্যস্ত থাকি। কথা বলেন
ঠিক না ঠিক? আজকে সমালোচনা করি, ওর কতদিন আছে, ওর কি হালাত, ওর কি অবস্থায় আছে, ওর তো ভালো না, ওর তো সম্পর্ক ভালো নাই মানুষের সাথে। এই ধরনের মানুষের পাপ নিয়ে আজকে সমালোচনা করতে করতে নিজের অন্তরটাকে এমন ভাবে মেরে ফেলেছি, নিজের অন্তরে দিয়ে জিকির আজকাল আমি আপনি করতে পারছি না। তাসবিহ তাহলিল গুলো আমার আপনার অন্তর থেকে আর বের হচ্ছে না। একটু সুযোগ পেলেই মানুষের সমালোচনা নিয়ে আজকে আমি আপনি ব্যস্ত হয়ে যাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সমালোচনাকে এত কঠোরভাবে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কি তোমাদের মৃত্যু ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ মনে করো? বলেন তো, মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া কি পছন্দের কাজ? মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া কোনদিন পছন্দ কাজ হতে পারে না। আল্লাহ বললেন যে যারা গীবত করবে এরা মৃত্যু ভাইয়ের গোশত চাবাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আজকে দেখেন যে জায়গাতে যান, যেখানে ৪টা-৫টা মানুষ রয়েছে, কোরআন হাদিসের কথা আপনি কোনো জায়গায় পাবেন না, আমল আখলাকের কথা কোন জায়গাতেই পাবেন না। আপনি শুধু পাবেন সমালোচনা, আপনি শুধু পাবেন গীবত, আপনি শুধু পাবেন পরনিন্দা, আপনি শুধু পাবেন মানুষের দোষকে এমন ভাবে ঘাটতে ঘাটতে এমন বিস্তার করে ফেলি যে পাপ করেছে ও কতটা পাপী নয়, কিন্তু যে বলে বেড়াচ্ছে দেখা যাচ্ছে যে ওই পাপের বোঝা অনেক পাহাড় সহ পরিমাণ হয়ে গেছে। কথা বলে ঠিক না ঠিক? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি কোনো মানুষের পাপকে গোপন রাখতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি কিয়ামতের ময়দানে আমি তোমাদের পাপকে গোপন রাখবো। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মানুষের পাপকে যদি খালি শুনতে পাই, একটু কানের মধ্যে যে ওদেরকে কাজ করেছে, একটু পেয়েছেন আপনি 5%, ওটাকে তিলে তাল বানাইয়া, ওটার আরো অনুসন্ধানের জরিপ চালাইয়া, ওটাকে আরো তথ্য সংগ্রহ করে আপনি এমন ভাবে বিস্তার লাভ করেন সমাজের মধ্যে, যে পাপ করেছে ওর চাইতে মারাত্মক গুনাহগারী হচ্ছে যে পাপের বোঝা এলাকায় এলাকায় সারে বিষ দিয়ে বেড়ায়। কথা বলেন ঠিক না? যে পাপ করেছে ও যদি রবের কাছে পাপ চেয়ে ফেলে, রব যদি তাকে মাফ করে ফেলে যায়, কিন্তু আপনি যে বান্দার হক নিয়ে টানাটানি করলেন, দৌড়াদৌড়ি করলেন, ছুটাছুটি করলেন, সমাজের এই জায়গায় একভাবে তাকে হেনস্থা করলেন, বাজারে গিয়ে আরেকভাবে হেনস্থা করলেন, হাই গিয়ে আরেকভাবে হেনস্থা করলেন, কিন্তু সে যদি আপনাকে ক্ষমা না করে, বিচারের ময়দানে আপনার অবস্থা কি হবে একটু চিন্তা করুন। বিচারের ময়দান এত ভয়ঙ্কর ময়দানে পরিণত হয়ে যাবে। আল্লাহ জানায় দিলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহি সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর ময়দানে পরিণত হয়ে যাবে, কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না। একচ্ছত্র মালিকানা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে থাকবে। যে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন সে মাফ পাবে, যাকে জান্নাত দিবেন সে জান্নাত পাবে। সম্মানিত উপস্থিতি, আপনি তাহলে সেই দিন যদি কেউ কারো উপকার করতে না পারেন, আপনি যারা সমালোচনা এখানে একরকম এখানে আরেক রকম, তার সম্মানের ইজ্জতের হানি করছেন। সে যদি কিয়ামতের ময়দানে আপনাকে ধরে বসে, আল্লাহ আমি এক ওয়াদা করেছিলাম এতটুকু, কিন্তু তোমার এই বান্দা এই মোড়ে, এই বাজারে, এই গ্রামে, এই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বাড়িয়ে এই পাপটাকে এসে আমি করেছিলাম 5%, কিন্তু 100% বানায় দিয়েছে। আমার ইজ্জতের হানি করেছে, আমার সম্মানের হানি করেছে, আমি আল্লাহ তাকে মাফ করব না। আল্লাহ বলবেন, যাও যাও যাও, তুমি যাও, অপেক্ষা করো, এই বান্দার হক আমি আল্লাহ তোমাকে মাফ করতে পারবো না। যে তুমি ক্ষতি করেছো তার কাছে যাও, তার কাছে গিয়ে তুমি মাফ চাও। কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর অবস্থা পরিণত
অপমানিত হবে, কেউ কাউকে খুঁজে পাবে না, এমন অবস্থায় গিয়ে খুঁজে পাবে। খুঁজে পেয়ে তাকে বলবে, বন্ধুরে আজকে বিপদের মধ্যে পড়ে গেছি, দোস্তরে আজকে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গেছি, তুমি একটু অন্যায় করেছিলে, আমি আরো তথ্য চালিয়ে চালিয়ে আরো অনুসন্ধান চালিয়ে চালিয়ে এই বিষয়টাকে আরো বড় করিয়া আমি এতটুকু তোমার ইজ্জতের হানি করেছি, আজকে তুমি আল্লাহর কাছে বিচারের জন্য দাবি জানিয়েছো, তুমি যদি আজকে আমাকে মাফ না করো, আমাকে তো কোনোদিন কেউ মাফ করবে না, আল্লাহ আমাকে মাফ করবে না। সেই দিনও বলবে, তোমাকে তো আমি চিনি না, তোমাকে তো আমি দেখিনি, তোমাকে তো আমি চিনতে পারছি না। সম্মানিত উপস্থিতি, ওয়াউমিহি ওয়া আবিদিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, প্রত্যেকটা মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যাবে, ছুটে যাবে মায়ের দিকে, সর্বপ্রথম মাকে খুঁজবে কিয়ামতের মাঠে, মা কই, বাবা কই, তাদের আদর সন্তানগুলো পেয়েছে, আগেই ছুটে যাবে মার কাছে গিয়ে বলবে, মা রে আজকে একটু নেকির জন্য আটকে গেছি, কিছু পাওয়া যায় কিনা দেখো তো। মা বলবে, আমার তো দুনিয়ার জীবনে বিয়ে হয় না, তোমাকে আমি কেমন করে পেলাম। বাবার কাছে যাবে, বাবার কাছে আবদার করবে, বাবা বলবে, কই না তো দুনিয়ার জীবনে আমার তো কোনো ছেলে সন্তান ছিল না, আমি আমার ছেলে সন্তান কোথায় পেলাম। এইভাবে ছুটাছুটি করতে করতে কোথাও গিয়েছে, সমাধান পাবে না। ওই যে যার ইজ্জতের হানি করেছেন, ওই ব্যক্তিও সেই দিন আপনাকে আমাকে মাফ করবে না, আপনাকে আমাকে ক্ষমা করবে না। সেই দিন নিজের পকেট থেকে অল্প কিছু নেকি নিয়ে আসা হাজির হয়েছে, এই নেকি দিয়ে আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে ধারণ করতে হবে। এরকম যদি 8-10টা পাওনাদার কিয়ামতের ময়দানে আমার আপনার সামনে এসে হাজির হয়ে যায়, অল্প নেকি নিয়ে গেছেন, নেকি দিতে দিতে আপনার পকেটটা শূন্য হয়ে যাবে, কিন্তু দেনাদার লক্ষ্য রাখবে না। এই অবস্থায় আল্লাহ বলবেন, তোমার আর নেকি নেই, কি দিয়ে তুমি দেনা পরিশোধ করবে, ঋণ পরিশোধ কি দিয়ে করবে, তোমার তো আরো দেনাদার রয়েছে, পাওনাদার রয়েছে। পাওনাদারকে বলবে, তুমি তোমার গুনাহ তো তার ঘাড়ের উপর চাপায়া দাও। সম্মানিত উপস্থিতি, এই অবস্থা হবে যারা বান্দার হক নিয়ে টানাহাতড়া করবে, মানুষের ইজ্জতের মানহানি করবে। আমরা সতর্ক অবস্থায় থাকবো, কারো সমালোচনা করার আগে সেটা যুক্তিক সমালোচনা কিনা সেটা আমাকে আপনাকে নিশ্চিত হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক। কিন্তু সমাজের মানুষগুলো কোনটা যুক্তিক সমালোচনা আর কোনটা অযৌক্তিক সমালোচনা সেটা আপনার কম্পেয়ার করার মেধাকে একেবারে ব্রেন করে দিয়েছে। কোনটা যুক্তিক কোনটা অযৌক্তিক এটা বলতে পারছে না। সম্মানিত উপস্থিতি, আসুন আমার আলোচনার দিকে আগাই। মৃত্যুর পরে আমার আপনার মাতা পিতার জন্য করণীয় হলো আমাকে আপনাকে দোয়া করতে হবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া আমার আপনার যতদিন শেষ নিঃশ্বাস না ত্যাগ হবে, পিতা মাতার জন্য এই কল্যাণের দোয়া আমাকে আপনাকে করেই চলতে হবে। আজকে বর্তমান সময় এমন এক অবস্থা হয়েছে, বাবা মরে, মা মরে, 3 দিন কাঁদে, 15 দিন কাঁদে, 1 মাস কাঁদে, 2 মাস কবরের পাশে মাঝে মাঝে যায়, 1 মাস 2 মাস 3 মাস বাবা এবং মা মরার জন্য নামাজ পড়ে। মানুষ নামাজ পড়তে যায়, মসজিদে যায়, দোয়া করে, আবার আসে, আবার কবরস্থানে যায়, মা এবং বাবার জন্য দোয়া করে। এমন একটা সময় চলে আসে, দুনিয়ার লোক লালসার মধ্যে ঢুকে গিয়ে এখন বাবা মা যে তার ইন্তেকাল করেছে, তার মুখ থেকে 24 ঘন্টার মধ্যে একবারও বের হচ্ছে না, বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? বাবা চলে গেছে, তার জন্য 5 বিঘা সম্পত্তি রেখে গেছে, মা চলে গেছে, পরে হিসাবে সম্পত্তি রেখে গেছে, কিন্তু মৃত্যুর পরে অল্প কিছুদিন তাদের মাগফিরাতের দোয়া করে। এরপরে মা এবং বাবা গুলো যখন 1 বছর 2 বছর হয়ে যায়, তখন আর তাদের জন্য তাদের মুখ থেকে দোয়া বের হয় না। আমার নামাজও ছেড়ে দেয়, দানও ছেড়ে দেয়। 1 নম্বরে পিতা মাতা মৃত্যুর পরে আমার আপনার করণীয় হচ্ছে তাদের প্রতি কি করতে হবে? তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। 2 নম্বর করণীয় হলো
ওই যে পিতা মাতা যারা ইন্তিকাল করেছে ওর সমবয়সী আপনার পাশের বাড়িতে লোক ছিল, অথবা তার বন্ধু, অথবা তার ভাই, অথবা তার চাচাতো ভাই, অথবা তার গ্রামের ভাই, অথবা তার বন্ধু, এরকম বাবা এবং মা, বাবার বন্ধুগণ এবং মায়ের বন্ধুগণ যদি জীবিত থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন তোমরা তাদের সাথে ভালো আচরণ করবে। বাবা মারা গেছে, বাবার যদি কোনো বন্ধু থাকে তার সাথে কোনো অবস্থায় খারাপ আচরণ করা যাবে না। মা মারা গেছে, মার যদি কোনো বান্ধবীর সহিত থাকে তার সমবয়সী যত আপনার প্রতিবেশীর মধ্যে মহিলা থাকবে তাদেরকে মায়ের ইজ্জতে, মায়ের ভালোবাসার সাথে শালীন করে মায়ের ভালোবাসার মতো ভালোবাসাকে বাঁচতে হবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আজকে পারছি না, নিজের বাবা মার সাথে ভালো আচরণ করতে পারছি না। কোথায় যাবে বাবার বন্ধু, কোথায় যাবে মার বান্ধবী, কোথায় যাবে বাবার সমবয়সী লোক, কোথায় যাবে মার সমবয়সী লোক? বাবা বন্ধুদের সাথে, বাবার সাথেই তো জীবিত অবস্থায় আমি আপনি ভালো আচরণ করতে পারছি না। মৃত্যুর পরে বাবার সমবয়সী যত মানুষ রয়েছে সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে, সবার সাথে ভালো আচরণ করতে হবে, কারোর সাথে ঝগড়া ফসাদে লিপ্ত হওয়া যাবে না, সবার সাথে ভালো আচরণ করতে হবে। নাম্বার 3 হচ্ছে পিতা মাতা মৃত্যুর পর তাদের জন্য দান এবং সদকা করতে হবে। পিতা এবং মাতা যখন দুনিয়ার জীবন ছেড়ে চলে যাবে তাদের একটাই চাওয়া যে আমি তো মৃত্যুবরণ করে চলে গেছি, কবরে যাওয়ার পরে তারা তাকিয়ে রয়েছে আমার ছেলের জন্য 20 বিঘা সম্পত্তি রেখে আসলাম, এই মনে হয় ওই সম্পত্তির মধ্য থেকে অমুক মসজিদে অমুক মাদ্রাসায় দান করছে, সেই দানটা বাবার কবরের সিলসিলা হিসাবে রেখে চলে আসবে। এই বাবা এবং মাগুলো আমার আপনার জন্য আদর নয়নে তাকিয়ে রয়েছে। কে আছো গো? কোন অবস্থায় মনে হয় আমাদের মাগফিরাতের জন্য আমার ছেলে এবং মেয়েগুলো মসজিদ মাদ্রাসায় দান করছে, সদকা করছে। সম্মানিত উপস্থিতি, তাহলে পিতামাতা মৃত্যুর পরে 3 নম্বর করণীয় কাজ হচ্ছে তাদের জন্য দান এবং সদকা করতে হবে। সবকিছু নিজের প্রয়োজনে আপনি খরচ করবেন এটা নয়, আপনাকে পিতামাতার জন্য মসজিদ মাদ্রাসায় আপনাকে দান করতে হবে। যদি আমি আপনি পিতামাতার জন্য দান করতে পারি তাহলে তার নেকি কবরে বসতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, এরপরে দান করতে হবে। দান করলে পিতামাতার যদি কোনো ত্রুটি বিচ্যুতির মধ্যে কবরের মধ্যে পড়ে থাকে দানের বিনিময়ে তার অপরাধগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য যাদের পিতামাতা মারা গেছে, যাদের পিতামাতা জীবিত আছে, তাদের রূহের মাগফিরাতের জন্য, তাদের কবরের শাস্তি মুক্তির জন্য, তাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য আপনারা এরকম মসজিদ মাদ্রাসায় আপনারা দান করবেন। সম্মানিত উপস্থিতি, দান করবেন মসজিদে দান করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান বানা লিল্লাহি মসজিদান বাইতান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ। বিশ্ব নবী জানায় দিলেন যে ব্যক্তি অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে দুনিয়ার জমিনে মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এরকম মসজিদে যার আজকে যেরকম সভা হচ্ছে এরকম মসজিদে আপনি দান করবেন, মসজিদ নির্মাণ করবেন, মসজিদ আবাদ করবেন, মসজিদে গিয়ে সালাত আদায় করবেন, মসজিদে আবাদ করে মসজিদ তৈরি করবেন, মসজিদে গিয়ে সালাত আদায় করবেন, অপরমত সালাত করবেন। মসজিদ নির্মাণে যারা অর্থ দিবে, যারা টাকা দিবে, যারা পয়সা দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে বাইতুন বানাল্লাহু লাহু ফিল জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। কে এমন আছেন মসজিদে দান করে আপনি জান্নাতে একটা ঘর নির্মাণ করতে চান?
এরকম কেউ আছেন নাকি? যদি কোনো মা এবং বোনেরা থাকেন এবং ভাই এবং বাবাজিরা থাকেন, আল্লাহর ঘর মসজিদে 500 অথবা 1000 টাকা কে দিতে রাজি আছেন? একটু অতি শীঘ্রই চলে আসুন। আর কোনো ভাই এবং বাবাজি যদি ধান দিতে পারেন, আধা মণ ধান বা 1 মণ ধান, 2 মণ ধান, 5 মণ ধান, মসজিদের সাহায্য এবং সহযোগিতা করেন। মসজিদের সাহায্য এবং সহযোগিতা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রুজিতে বরকত দিয়ে দিবেন, পরিবারের শান্তি দিয়ে দিবেন। দান হচ্ছে দলিল, যারা দান করবে কিয়ামতের ময়দানে আস-সাদকাতুল বুরহান, দান হচ্ছে দলিল, হাতের মধ্যে থাকবে দানের সার্টিফিকেট। যারা দান করবে সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আমি দান করেছি, এই যে আমার দলিল। দলিল দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অপরাধগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। সম্মানিত উপস্থিতি, আপনি এর জন্য মসজিদ এবং মাদ্রাসায় দান করবেন, দান বেশি বেশি করবেন। দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রুজিতে বরকত দিয়ে দেয়। আপনার দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রাজি খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রাজি খুশি হয়ে গেলে দুনিয়াতে আপনার আর কোনো চিন্তা থাকবে না, আর কোনো টেনশন থাকবে না। এজন্য আমরা বেশি বেশি দান এবং সাদকা করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য বেশি বেশি দান এবং সাদকা করব। তাহলে পিতামাতার মৃত্যুর পরে আমার আপনার করণীয় হলো, আমাকে আপনাকে দান এবং সাদকা করতে হবে, পিতামাতার জন্য দোয়া করতে হবে। আমি আপনি পিতামাতার জন্য দোয়া করব আর এবং দান এবং সাদকা করব। আর আল্লাহকে বলবো, আল্লাহ আমার পিতামাতা যদি কোনো ভুল আমলের কারণে কবরের মধ্যে পাকড়াও হয়ে থাকে, আল্লাহ আপনি সেদিকে নজর না দিয়া আজকের এই দানের বিনিময়ে আমার বাবা অথবা মায়ের কবরটাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। বলেন আল্লাহুম্মা আমিন। যারা দূর থেকে নিয়ে মসজিদে দান এবং সাদকা করেছেন, তাদের প্রত্যেকের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আত্মীয় স্বজনকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে ইহকালীন জীবনে সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখে দুনিয়ার জীবনে আল্লাহর বিধানগুলো অনুযায়ী আমাকে আপনাকে যেন আমল করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন।